হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা। সন্ধ্যাবেলা একটু স্নান করে নিলাম, কয়েকটা কাঁচা ছিল তার জন্য কেচেও নিলাম, আর তার সাথে একটু স্নান করে নিলাম। যা গরম পড়েছে বন্ধুরা। আর চলো রাস্তাটা দেখো। শুভ সন্ধ্যা। দেখো সন্ধ্যায় আকাশটা একটু মেঘলা হয়ে আছে। 3টে নাগাদ, 3টে থেকে 3:30-র মধ্যে একটু বৃষ্টি পড়ছিল, বুঝেছো? তা বৃষ্টিটা পড়ছে, তখন আমি ছবি তুলতে পারিনি, কিন্তু বৃষ্টির পরে এই 5টার পর আমি ছবি তুলছি। এখন বৃষ্টি আর হচ্ছে না, কিন্তু একটু রোদ ভাব উঠে গেছে। আর কি বলতো, পরিবেশটা একটু নিস্তব্ধ হয়ে আছে, মেঘলা আকাশ আছে, জানি না আবার আসতে পারে বৃষ্টি। তা বন্ধুরা চলো দেখতে থাকো। আমি সন্ধে টন্ধে দেবো, শুভ সন্ধ্যা বলেই দিয়েছি। ওই যে স্নান করলাম বললাম না, জামা কাপড় কিছু ছিল কাচলাম, তার জন্যে একই কথা আবার বারবার বলছি না, আরও কিছু কথা বলার ছিল। যাই হোক, এখন তো রাস্তাটা, এখন বাগানটা দেখো, আর আমার কিছু গাছ, এই যে এগুলো তোমাদের রোজই দেখা, এখন আবার দেখো। চলো চলো আস্তে আস্তে কথা বলছি, কারণ অনেকেই তো এখানে চারিপাশে বাড়িতে আছে, আমার ভিডিও করা শুনতে পাবে। এই জিনিসটা আমার মধ্যে কাজ করে, আমি জোরে জোরে আর আগের মতো কথা বলতেও পারি না। গলায় টনসিল আছে বলে আমি আস্তে আস্তে কথা বলি, কিন্তু আমি যেহেতু স্পিকারে জোর দিয়েছি, ভলিউম বাড়িয়ে দিয়েছি বলে তোমরা জোরে শুনছো, কিন্তু আমি যখন ভিডিও করছিলাম তখন আস্তে কথা বলছিলাম, তাই জন্য ভিডিওর মধ্যে আমি বলেই দিয়েছি যে আস্তে আস্তে কথা বলছি। তাই বন্ধুরা, এখন তো এই কি বলো তো, চারিপাশটা এরকম হয়ে আছে, বেশ দেখতে ভালোই লাগছে। এইটা আমার বারান্দার ছবি, তো ওই পাশটা দেখাচ্ছে, আমার ওই বাড়িগুলো দেখা যাচ্ছে এখান থেকে। ওনাদের আমি দেখতে পাই মাঝে সাঝে, ওই একতলা বাড়িগুলো সব লোকজন আমি দেখতেই পাই। এবার আবার রাস্তাটা দেখো, এখনও অফিস ফেরত যাত্রী, এখন মানে অফিস ফেরত লোকজন বাড়ি মানে যা আসছেন আর কি, অফিস থেকে ফিরে আসছে না, সেই জন্য রাস্তায় যানজট নেই বললেই চলে। 2-1টা গাড়ি চলছে, আর পায়ে হেঁটে কেউ 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 যাচ্ছে। পায়ে মানে হাঁটা বলতে এই কাছে পিঠে, এখান থেকে দূরে হেঁটে কেউই যায় না। আমি আবার জঙ্গলের দিকে দেখাচ্ছি, জঙ্গল ঠিক না, এটা বাগান, তোমরা জানো একজনের বাগান। তা আমার খুব ভালো লাগে বাগানটা, মাঝে মাঝে হাওয়া পায়। পূর্ব আর দক্ষিণ তো, পূর্ব দিকে বাগানটা, আর দক্ষিণ দিকে ওই যে একতলা বাড়িগুলো, ছাদের উপর দিয়ে হাওয়া আমার 4তলায় আসে, খুবই ভালো লাগে। আর বর্ষাকালটার হাওয়াটা ভালো পাওয়া যায়, গরমকালেও মোটামুটি বাজে। কিন্তু জানো তো, উত্তর দিকও তো আমার এই খোলা রাস্তার দিকটা উত্তর দিক, এখানে শীতকালে যা হাওয়া দেয় না বলার ভাষা নেই। তাই জন্যে আমরা গরমকালে যত না হাওয়া পাই, শীতকালে বেশি হাওয়া পাই। মানে মোটামুটি এইখান দিয়ে হাওয়াটা ঢুকে যায়, এখান দিয়ে এসে বারান্দা দিয়ে, এই দরজা দিয়ে ঘরে ঢুকে যায়। মানে মোটামুটি এখানে দাঁড়ালে অসুবিধা, ঘরের মধ্যে অতটা শীত নেই, কিন্তু গরমকালে ঘরের মধ্যে খুব যে হাওয়া ঢোকে তা না, তবে ঘরটা ঠান্ডা মোটামুটি থাকে, সেরকম কিছু নেই। খুব যে পছন্দসই বাড়িটা হয়েছে তা নয়, তবু ওই যে কাগজপত্র ঠিক আছে তাই কেনা, এই আর কি। দাম অনুযায়ী যে বাড়ি খুব ভালো হয়েছে তাও নয়, আবার বলবো না খারাপ, কারণ যা আমার মাথার ছাদ, এই যে জ্যাকি সোনা জানলায় বসে আছে, আমি এখান দিয়ে আবার চলে এসেছি, আমি জ্যাকিকে দেখাচ্ছি, জানলায় বসে আছে, আমি এখান থেকেই দেখাচ্ছি, বুঝতে পেরেছি? আমি চলে কোথাও আসিনি, ওখানেই আছি, ওখান থেকে আমি ওকে জুম করে দেখাচ্ছি। আমি এখানেই গাছপালা, ওই যে হ্যাঁ জানলাধারী, মনে হয় আমি গাছপালা সব দেখাচ্ছি মনে হয়, তাই আমি কি দেখাচ্ছি আমি নিজেও জানি না। জানলাতেই মনে হয় বসে আছে, আমি চলে এসেছি আর দেখাচ্ছি ওকে, ও চুপচাপ বসে আছে। আবার কি বলো তো, ও বসে থাকলে আমি অনেক কাজ টাজ করতে পারি, আমাকেও ছাড়তে চায় না জানো তো,
ও আসলে আমাকে মনে করে কোথাও যাচ্ছে, আর সেই ভয়ে ও চিৎকার আমার পিছন পিছন ছোটাছুটি করে, মানে আমাকে ছাড়বে না। ও জানে আমার ওপরেই ও নির্ভর। ও শুধু জানে আমি ছাড়া ও বাঁচবে না। ও মানে আমাকে ছাড়াও থাকতেই পারে না। এই দেখো এখন ইনি ঘুমাচ্ছে, ওই যে ওখানে একটু বিশ্রাম করছে, তা আমি ফটোটা তুলে নিলাম। আর এই দেখো আর একজন কী করছে টেবিলের ওপর, উনিও বিশ্রাম করছে। তা আমি দেখলাম ওরা চুপচাপ আছে যখন, একটু ফটোটা তুলে নিলাম। যদিও এটা দিনের বেলার ছবি, রাত্রিবেলায় নয়, নাকি রাত্রিবেলাতেই তোলা আমি মনে করতে পারি না। না, রাত্রিবেলাতেই তো তোলা, ওদের আলো দেখা যাচ্ছে। আমি এক সময় ভিডিও আপলোড করছি, এখানেও রাত্রিবেলার ছবি। আমি এক সময় আর কি বলো তো, যখন আপলোড করছি, এইটাও রাত্রিবেলা। এই রাত্রিবেলায় বললাম না ইঞ্জেকশন হয়েছে। এখন ঝিমুনি দিচ্ছে, ঝিমাচ্ছে, কারণ ওই একটু ঘুম এসছে। ঘুমের মানে ইঞ্জেকশনটা দেওয়ার পর ঘুম আসছে। ওটা করোনা ইঞ্জেকশন। ওটা ডাক্তারখানাতে কম্পাউন্ডার এসে দিয়ে গেল, বাড়িতে নিয়ে যাওয়া এখন অসুবিধা আছে, তার জন্য দিয়ে গেল। কি বলো তো, ওরা দিয়ে যায় এসে মাঝে মাঝে বাড়িতে এসে দিয়ে যায়, কপিরাইট হয়ে যাবে। তাই কি বলো তো, ওই ইঞ্জেকশনটা দিয়ে যাওয়ার পর কান পরিষ্কার করে দিয়ে গেল, নখ কেটে দিয়ে গেল, সব ওখান থেকে এসে করে দিয়ে যায়। টাকা দিলে সব পাওয়া যায়, মানে আগের থেকে বুক করতে হবে, ডাক্তারখানাতে নিয়ে যেতে হবে। যখন ওকে চেক আপ করবো তখন নিয়ে যেতে হবে। তার আগে এই যে ডাক্তারের কাছে ওর ইয়ে রয়েছে, কি বলে, ওই ভ্যাকসিনের কার্ড আছে, পরে দেখাবো। কোথায় রে কার্ডটা, একটু দেখি। এবার সেই কার্ডে পরপর ডেট দেওয়া আছে, সেই ডেট অনুযায়ী ডাক্তারখানা থেকে আমাদের ফোন করে। এবার আমরা যেতে হয় না, তো আমরা যদি বলি আমাদের একটু অসুবিধা আছে, ওরা যে কম্পাউন্ডার দুজন এসে দিয়ে যায়। এবারও দুজন এসে দিয়ে গেল। এই 7টার সময় এসে ওরা ওকে ইঞ্জেকশন দিল, তারপর কান পরিষ্কার করে দিল, নখ কেটে দিল, সব করে দিল। এবার কি বলতো, ওই কম্পাউন্ডারগুলোকে জ্যাকি চেনে, তার জন্যে একটু ভয় পায় না। আমার ছোট ছেলে ওর কাছে বসেছিল, আর ওরা ওকে ট্রিটমেন্ট করে দিয়ে বেরিয়ে গেল। তা এটা আমি কোনো দিনই তোমাদের বলিনি, এর আগে অনেকবার ওরা এসেছে। মানে বিভিন্ন রকম মানে একই ছেলে বারবার আসে না, ও ডাক্তারখানাতে অনেক রকম অনেক নামের ছেলে আছে, তাদের মধ্যে এরা এসেছে। ছোট ছেলে ওদের চেনে, আমি চিনব কি। এবার যাই হোক, আমি এই ঘটনাটা মানে এই কারণটা মানে এই ট্রিটমেন্টটা আমি এর আগে তোমাদেরকে শেয়ার করিনি, আজকে দেখলাম শেয়ারটা করি। জ্যাকি সোনা অন্যবার ইঞ্জেকশন নিয়ে প্রচণ্ড শরীর অস্থির হয়ে পড়ে, শরীর অসুস্থ করে, কখনো অ্যালার্জি দেখা যায়। এবারটাও হতে পারে, ভয়ে আছি আমরা। যদি হয় ডাক্তার নিজে বাড়িতে আসবে, না তো আমাদের নিয়ে যাব না, আমরা নিয়ে যেতে হয় না। ডাক্তার সেই সন্তোষপুরে থাকে, সেই যাদবপুর সন্তোষপুরের কথা বলেছি, আমাদের বেহালা সন্তোষপুরের কথা বলিনি। যাদবপুর সন্তোষপুর সেইখানকার কথা বলেছি, সুকান্ত সেতু দিয়ে যেতে হয় কসবার পাশে, ওইটার কথা বলেছি, গড়িয়ার কাছেই বলতে গেলে। আমি ওখান থেকে, ওনার বাড়ি ওখান থেকে উনি আসবে। আর যদি তা না হয়, একান্ত উনি ডাক্তার মানুষ, যদি না আসতে পারেন আমরা নিশ্চয়ই ওকে নিয়ে যাব। আর তাছাড়া আমাদের জানা আছে ক্লিনিক, যেটা উনি সেখানে বসে না, এন্টালিতে ক্লিনিক আছে পশু মানে ডগ মানে ওই রকমই সমস্ত, মানে কি বলবো, যে এইরকম ডগ, বিড়াল, এসব জীবদের, মানে ডগ বিশেষত ডগই, ওদের মানে বিড়ালও হয়, খরগোশ আছে, হ্যাঁ ওরকম পোষ্যদের আর কি ক্লিনিক আছে। কোথায় বলতে, এন্টালিতে। সেবারে যখন গিয়েছিলাম রাত্রি 1:30 বাজে, আমরা আগের বাড়িতে থাকতাম, তাড়াতাড়ি করে নাইটে ড্রাইভার নিয়ে এসে, নাইটের ড্রাইভার পাওয়া যায় এখানে। কলকাতায় একটা সুবিধা কি, রাত্রিবেলা মানে দিনের বেলা সব কিছু পাওয়া যায়। আমি কালকে একটা ভিডিও দেখছিলাম, আমেরিকাতেই মনে হয় বলল, জানি না, আমি দেশের নাম বলতে চাই না, বলছে রাত্রি 9টা বাজে রোদ খটখট করছে, তখন ওই রোদ দিনের মধ্যেই ডিনার করছে, রাতের ডিনার, বোঝো। আমি শুনে অবাক হয়ে যাচ্ছি, মানে আমাদের এখানে রাত্রি 9টা মানে বেশ রাত, কিন্তু পরিষেবা সব পাওয়া যায় রাতে। এখানে তুমি যখন তখন ড্রাইভার পাবে, যখন তখন ক্যাব পাওয়া যাবে,
যখন তখন ওষুধের দোকান খোলা আছে, হাসপাতাল তো সব জায়গায় খোলা থাকে এমার্জেন্সি, আর ডক্টর বাড়িও চলে আসবে। ওখানে গ্রামে ডক্টর বাড়ি যেতেই চায় না, রাত্রিবেলায় কি আর ডক্টর বাড়ি যায়? ওই ভয়ানক গ্রামের মধ্যে শুনশান জায়গায় মানে যেতে চায় না, কোটি টাকা দিলেও যায় না। কারণ এই অভিজ্ঞতা আমার আছে বলেই আমি বললাম। তা আমাদেরই ভয় লাগে, ওখানে থেকেছি মানে কি, ওখানেই আমাদের সমস্ত সব ছিল, তাই আমার এখন ভয় লাগবে গ্রামে যেতে। শহরে কি বলো তো, সব জায়গায় চলাচল করা যায়, কিন্তু আমি এখনো পর্যন্ত একা রাত্রি 11টার পরও যাইনি। 11টা কেন, মানে 12টার পর আর কোথাও বেরোয়নি একা। তা আমি 9টা 10টা বেরিয়েছি, ওটা কোনো ব্যাপার না। এই তো শপিং মলে গেলেই তো রাত হয়ে যায়, 9টার সময় শপিং মল বন্ধ হয়, তখন ধরো রিক্সা করে বাড়ি চলে এলাম, এইরকম। মানে যদি বলো অতক্ষণ কি, আর দেরি করে 7টার সময় শপিং মলে ঢুকলে কিনতে রাত হয়ে যায়, তখন তো আমাকে ওই রকম করেই আসতে হবে। সে পুজোর সময় এরকম আমারও হয়েছে, এই নিয়ে ভাবছি না। কিন্তু 11টাও হয়েছে, আমি 12টার পর কোনো দিন রাত্রিবেলায় একা বেরোইনি। সেই জন্যে আমি, যারা বেরোয় তাদের কথা আলাদা, আমি বেরোইনি, ভয় পাচ্ছি না, আমার প্রয়োজন নেই তো, তা বেরোবো কেন? ভয় পাওয়ার আমি কথা বলিনি, ভয় আবার কি পাই এখনকার দিনে। তবে গ্রামে একটা ভয় থাকে, ওই ভূতের ভয়, আর আমার খুব ভূতের ভয় করে। অন্ধকার দেখলেই মনে হয় ভূত দাঁড়িয়ে আছে। হ্যাঁ, মানুষের থেকে আমার ভূতের ভয় করে। তা যাই হোক বন্ধুরা, শুভরাত্রি রেখে দিলাম। জ্যাকি সোনাকে খাবার দিতে হবে, আর তার সাথে সাথে রাত হয়ে যাচ্ছে, আমাদেরও তো খেতে হবে। চলো বন্ধুরা, পরের ভিডিওগুলো দেবো, দেখতে থেকো, আমার পাশে থেকো। আর এই রকমই তোমাদেরকে নাটক আমি কার্টুনের সাহায্যে করে একটা থিমের সাহায্যে মানুষকে একটা আনন্দ দেওয়ার চেষ্টা করব। তোমরা ছোট বড় সবাই, মানে বয়সে যারা ছোট তারা, বড় যারা, সবাই এই এন্টারটেনমেন্ট উপভোগটা করো, এই আনন্দটা নিও সবাই আমার এই নাটকের ভিডিওগুলো দেখে। আমার মাথাতে যে ভালো ভালো ভিডিও মানে গল্প আসবে, সেগুলো দিয়ে আমি নাটকটা করব। আমি মানুষের মতো মানুষ, আমি একা নাটক কী করে করব? আমার সঙ্গী সাথী কেউই নেই। মানে এখন যদি থাকতো, তারা তো নিশ্চয়ই সোশ্যাল মিডিয়া অনেকে আসতে চায় না, তাহলে আমি কি করে করব? এবার তাই জন্যে আমি দেখলাম কার্টুনের সাহায্যে আমি একাই আর কি গলার টোন পাল্টানো যায়, তোমরা জানো। কিন্তু কিছু নাটকে আমি পাল্টানোর সুযোগ পাইনি, পাল্টাতে পারিনি, পাল্টাবো, গলা পাল্টে করব নাটক, করে আপলোড করে এডিট করে আমি দিতেই পারি, সবাই দেখবে, এই আর কি। আবার যাদের ভালো লাগবে না, দেখবে না, কিন্তু কতক্ষণ আর এই মানে ভবিষ্যতের কথা, অতীতের কথা, ভবিষ্যতের কথা তো আর বলতে পারবো না, আমি জ্যোতিষী নই, কিন্তু অতীতের কথা যেগুলো আমার স্মরণে আছে সেগুলো আমি বলে দিচ্ছি আর কি। এই যেমন আজকে ধরো, আজকে তো জগন্নাথ দেবের স্নানযাত্রা। হ্যাঁ, এই জগন্নাথ দেবের স্নানযাত্রা সেদিনকে আমার মায়ের বাবা দাদু মারা গেছেন। প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, সে কথা তো মায়ের থেকে শুনেছি, কিন্তু তখন আমার বয়স ছিল 3 বছর। তা তখনকার বাসগুলো কেমন ছিল, মানে হসপিটাল থেকে দাদুকে যখন ডেড বডি নিয়ে এসেছে, বাড়িতে নিয়ে গেছে, শক্তিনগর হসপিটাল কৃষ্ণনগরে ভর্তি ছিল, মানে ভর্তির পর মারা গেছে আর কি। কয়দিন ভর্তি ছিল, কী ছিল কিচ্ছু জানি না। যাই হোক, খুব যে বয়স হয়েছিল তাও নয়, 55 মতন বয়স হয়েছিল, কি ওই রকমই হবে, 57 কি 58 এরকম বয়স, ওরকম সময় মারা গেছে এটা জানি। কিন্তু মায়ের তখন খুবই অল্প বয়স, ওই 20 মতো বয়স ছিল মায়ের, 20 কি 21 এর মতন হবে। 21 বছরে একটা মেয়ে, খুবই বাচ্চা, তার তখন বাবা হারা, মানে কেমন লাগে না। তা অনেকের বাবা একটু কম বয়স থাকে, আমার দাদু যেহেতু মা অনেক ছোট, মানে মা ছোট মেয়ে আর কি, তার জন্যে বয়সটা দাদুর বেশি হয়ে গেছিলো। যাই হোক, তার স্নানযাত্রার দিন দাদু মারা গেছে, দাদুর জন্য আমাদের সব হয়েছে, সব আমাদের 3 বোনের যা হয়েছে ওই একমাত্র দাদুর জন্যে। তা আমি খোলাখুলি এখন বলতে পারবো না, অনেক ভিডিওটা লেন্দি হয়ে যাবে। তা যাই হোক বন্ধুরা, ওটাই তখন আমার বয়স 3 বছর, অল্প অস্পষ্ট কিছু স্মৃতি আমার মনে আছে, 3 বছর বয়সের স্মৃতি আমার মনে আছে। পরের দিন তোমাদেরকে শোনাবো কী স্মৃতি।
এখন সুযোগ থাকলে বলতাম, কিন্তু জ্যাকি সোনাকে খাবার দিতে হবে, আমি পরে বলবো। কিছু স্মৃতি, সেগুলো হাসির স্মৃতি, সেগুলো আমি তোমাদেরকে শোনাবো। এর আগে কয়েকটা স্মৃতি আমি বলেছি যেগুলো ভয়ানক ব্যাপার ছিল আমার, আমি ছোটোবেলায় কী করতাম সেগুলো। আর এই স্মৃতিগুলো পরের ভিডিওতে দেখো, মানে শুনো। আর ভিডিওটা এইরকম জ্যাকি সোনাকে দেখাবো, আর দেখো, কী আর করবো। ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে থেকো বন্ধুরা।